সরকারি কর্মচারী রয়েছেন চন্দন চ্যাটার্জি, বলুন কেন ভয় পাচ্ছেন? আমরা রাজকুমার রায়ের অবস্থা দেখেছি। ভোট করতে গিয়ে তার দেহ পাওয়া গেছিল রেল লাইনের ধারে। তৃণমূল বলেছিল যে তিনি নাকি সুইসাইড করেছেন, রেল লাইনের ধারে ভোট ছেড়ে সুইসাইড করতে গেলেন। আমরা এই কারণেই কেন্দ্র থেকে অনেক দূরে ছিল, ভোট কেন্দ্র থেকে অনেক দূরে। আমরা বিগত পঞ্চায়েত ভোট দেখেছি কিভাবে লুট করা হয়েছে। আমাদেরকে দুটো জগন্নাথের মতো বসে থাকতে হয়, কারণ লাঠিধারী পুলিশ বা সিভিক দেওয়া হয় বলে আমরা কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারি না। ওই বুথের ভেতরে একজন প্রিসাইডিং অফিসারকে ডিএম এর মানে ভোট লুট করতে আসছে যারা, তারা হচ্ছে বন্দুক টন্দুক নিয়ে, সশস্ত্র বোমা টোমা নিয়ে আসছে, আর আপনারা ভোটে প্রোটেকশন দিচ্ছে, তারা হচ্ছে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভোটের আগের দিন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা বুথে পৌঁছায় লাঠিধারী পুলিশ আমাদেরকে গার্ড দিচ্ছে না, আমরা লাঠিধারী পুলিশকে গার্ড দিচ্ছি, বোঝা মুশকিল। রাত্রেবেলা এসে আমাদেরকে ভয় খাইয়ে যায় ভোটটা ঠিকমতো হবে, আপনারা মাস্টারমশাই কিচ্ছু দেখেননি, আমরা ভোটটা করাবো। তোমরা ভোট করাবে মানে? যদি সেই জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকে তারা টু শব্দটা করতে পারবে না। আমরা চাই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করুক, সে নির্ভয়ে তার ভোটটা দিক, সে কাকে দেবে তার অধিকার, কিন্তু নিজের ভোট যেন নিজে দিতে পারে। এবং সেন্ট্রাল ফোর্স ছাড়া এটা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আজকেই দেখবেন একটা শান্তিপূর্ণ মিছিল, যেখানে চাকরি প্রার্থীদের বঞ্চনা, যেখানে চাকরি লুট, যেখানে ডিএ লুট, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা লুট, তার বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ 16 জনকে পুলিশ টানতে টানতে তুলে নিয়ে গেছে। ভাস্কর ঘোষকে মারধর করে তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। যদি আপনারা দেখতে চান অন ক্যামেরা আমি দেখিয়ে দিতে পারি। পুলিশ এতটাই দলদাসে পরিণত হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে কোনোভাবে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। তাই আমরা দাবি করেছি প্রতিটি বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, আর্টিকেল 41 আমাকে অধিকার দিয়েছে আমার বেঁচে থাকার, যদি আমি আমার নিরাপত্তা না পাই আমরা ভোট নিতে যাব না। কারণ ভোটে কে জিতবে, কে রাজা হবে, কে মন্ত্রী হবে, আমি কেন আমার জীবনটা হারাবো, আমার পরিবার তার কেন দায়টা নেবে? সরকারি কাজ করতে এসে মানুষের জীবন নিয়ে কেন চিনিমিনি খেলা হবে? আর উত্তর শুনবো, দেবব্রত বাবু এখানে রয়েছেন, দেবব্রত রায় বলুন। চন্দনবাবু নিশ্চয়ই আমার মনে হয় চিরকুটে চাকরির দলের লোকের সমর্থক হয়ে এসছেন এখানে। অবশ্যই আপনি লাল জামা দেখলে বেশি হয়, না না ঠিক আছে আপনার সময় বলিনি, যে যেমন পরকে দেখে তেমন। ঠিক আছে, কথা যদি আপনি আজে বাজে কথা বলেন ঠিক আছে, আপনার সময় বলিনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলিনি কথা বললে উত্তর পেতে হবে। ঠিক আছে, হয়েছে। আপনার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল শশী লিস্টটা দেখাও তো, সরকারি কর্মচারী চ্যালেঞ্জ করেছিলাম, আপনার মুখ্যমন্ত্রীকে প্রমাণ হয়ে গেছে। যদি আপনারা মিথ্যে কথা বলছেন, 2021 সালে সরকারি কর্মচারী ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সম্পূর্ণ আস্থা রেখেছিল। আপনি চ্যানেলে বসে মিথ্যাচার করছেন, মিথ্যাচার। কয়েকজন সরকারি চাকরি নিয়ে সমস্ত সরকারি চাকরিদের প্রমাণ করা যায় না। আরে যে যেমন পরকে থেকে যেমন। আপনি এক সেকেন্ড দেবব্রত বাবু, দেবদা, আপনারা এক্সপেক্ট করছেন যে যদি সব বুথে একই জিনিস হয় তবে গিয়ে সেটা আসল ঘটনা ঘটবে? মানে একাধিক বুথে যেখানে যারা অভিযোগগুলো করছেন, যারা কমপ্লেন করেছেন, তাদের অভিযোগগুলো কোনো ভ্যালু নেই। মানে হচ্ছে যে আপনারা চান যে সমস্ত জেলা থেকে যদি সন্দেশখালীর মতো অভিযোগ আসে তবে গিয়ে আমরা সন্দেশখালী ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করব, যদি একটা জেলা থেকে আসে তাহলে অ্যাকসেপ্ট করব না। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে নো আইডেন্টি কার্ড নো ভোট, যেটা গণতন্ত্র আমাদের ছিল না বামফ্রন্ট সরকারের আমলে, তার অধিকার ফিরিয়ে দিয়েছেন একমাত্র মমতা ব্যানার্জি। খুব ভালো করেছেন, তার অধিকার দিতে পেরেছে, খুব ভালো করেছেন। গণতন্ত্র রয়েছে বলেই সেই জন্য উনি 2011 সালে ক্ষমতায় এসেছেন। এবার কি করলেন আসার পর? এবার দেখুন, ভোট হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে, সেখানে 910 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা এখানে দেওয়া হচ্ছে। এবার সরকারি কর্মচারী রয়েছেন চন্দন চ্যাটার্জি, বলুন কেন ভয় পাচ্ছেন? আমরা রাজকুমার রায়ের অবস্থা দেখেছি। ভোট করতে গিয়ে তার দেহ পাওয়া গেছিল রেল লাইনের ধারে। তৃণমূল বলেছিল যে তিনি নাকি সুইসাইড করেছেন, রেল লাইনের ধারে ভোট ছেড়ে সুইসাইড করতে গেলেন। আমরা এই কারণেই কেন্দ্র থেকে অনেক দূরে ছিল, ভোট কেন্দ্র থেকে অনেক দূরে। আমরা বিগত পঞ্চায়েত ভোট দেখেছি কিভাবে লুট করা হয়েছে। আমাদেরকে দুটো জগন্নাথের মতো বসে থাকতে হয়, কারণ লাঠিধারী পুলিশ বা সিভিক দেওয়া হয় বলে আমরা কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারি না। ওই বুথের ভেতরে একজন প্রিসাইডিং অফিসারকে ডিএম এর মানে ভোট লুট করতে আসছে যারা, তারা হচ্ছে বন্দুক টন্দুক নিয়ে, সশস্ত্র বোমা টোমা নিয়ে আসছে, আর আপনারা ভোটে প্রোটেকশন দিচ্ছে, তারা হচ্ছে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভোটের আগের দিন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা বুথে পৌঁছায় লাঠিধারী পুলিশ আমাদেরকে গার্ড দিচ্ছে না, আমরা লাঠিধারী পুলিশকে গার্ড দিচ্ছি, বোঝা মুশকিল। রাত্রেবেলা এসে আমাদেরকে ভয় খাইয়ে যায় ভোটটা ঠিকমতো হবে, আপনারা মাস্টারমশাই কিচ্ছু দেখেননি, আমরা ভোটটা করাবো। তোমরা ভোট করাবে মানে? যদি সেই জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকে
তারা টু শব্দটা করতে পারবে না। আমরা চাই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করুক, সে নির্ভয়ে তার ভোটটা দিক, সে কাকে দেবে তার অধিকার, কিন্তু নিজের ভোট যেন নিজে দিতে পারে। এবং সেন্ট্রাল ফোর্স ছাড়া এটা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আজকেই দেখবেন একটা শান্তিপূর্ণ মিছিল, যেখানে চাকরি প্রার্থীদের বঞ্চনা, যেখানে চাকরি লুট, যেখানে ডিএ লুট, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা লুট, তার বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ 16 জনকে পুলিশ টানতে টানতে তুলে নিয়ে গেছে। ভাস্কর ঘোষকে মারধর করে তার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। যদি আপনারা দেখতে চান অন ক্যামেরা আমি দেখিয়ে দিতে পারি। পুলিশ এতটাই দলদাসে পরিণত হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে কোনোভাবে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। তাই আমরা দাবি করেছি প্রতিটি বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, আর্টিকেল 41 আমাকে অধিকার দিয়েছে আমার বেঁচে থাকার, যদি আমি আমার নিরাপত্তা না পাই আমরা ভোট নিতে যাব না। কারণ ভোটে কে জিতবে, কে রাজা হবে, কে মন্ত্রী হবে, আমি কেন আমার জীবনটা হারাবো, আমার পরিবার তার কেন দায়টা নেবে? সরকারি কাজ করতে এসে মানুষের জীবন নিয়ে কেন চিনিমিনি খেলা হবে? আর উত্তর শুনবো। দেবব্রত বাবু এখানে রয়েছেন, দেবব্রত রায় বলুন। চন্দনবাবু নিশ্চয়ই আমার মনে হয় চিরকুটে চাকরির দলের লোকের সমর্থক হয়ে এসছেন এখানে। অবশ্যই আপনি লাল জামা দেখলে বেশি হয়, না না ঠিক আছে আপনার সময় বলিনি, যে যেমন পরকে দেখে তেমন। ঠিক আছে, কথা যদি আপনি আজে বাজে কথা বলেন হয়ে গেছে, আপনার সময় বলিনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলিনি কথা বললে উত্তর পেতে হবে। ঠিক আছে, হয়েছে, আপনার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল শশী লিস্টটা দেখান তো, সরকারি আমরা চ্যালেঞ্জ করেছিলাম আপনার মুখ্যমন্ত্রীকে, প্রমাণ হয়ে গেছে। যদি মিথ্যে কথা বলছেন, 2021 সালে সরকারি কর্মচারী ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সম্পূর্ণ আস্থা রেখেছিল। আপনি চ্যানেলে বসে মিথ্যাচার করছেন, মিথ্যাচার। কয়েকজন সরকারি চাকরি নিয়ে সমস্ত সরকারি চাকরিদের প্রমাণ করা যায় না। আরে যে যেমন পরকে তাকে যেমন। আপনি এক সেকেন্ড দেবব্রত বাবু, দেবদা, আপনারা এক্সপেক্ট করছেন যে যদি সব বুথে একই জিনিস হয় তবে গিয়ে সেটা আসল ঘটনা ঘটবে। মানে একাধিক বুথে যেখানে যারা অভিযোগগুলো করছেন, যারা কমপ্লেন করেছেন, তাদের অভিযোগগুলো কোনো ভ্যালু নেই। মানে হচ্ছে যে আপনারা চান যে সমস্ত জেলা থেকে যদি সন্দেশখালীর মতো অভিযোগ আসে তবে গিয়ে আমরা সন্দেশখালী ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করব, যদি একটা জেলা থেকে আসে তাহলে অ্যাকসেপ্ট করব না। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে নো আইডেন্টি কার্ড নো ভোট, যেটা গণতন্ত্র আমাদের ছিল না বামফ্রন্ট সরকারের আমলে, তার অধিকার ফিরিয়ে দিয়েছেন একমাত্র মমতা ব্যানার্জি। খুব ভালো করেছেন, তার অধিকার দিতে পেরেছে, খুব ভালো করেছেন। গণতন্ত্র রয়েছে বলেই সেই জন্য উনি 2011 সালে ক্ষমতায় এসেছেন। এবার কি করলেন আসার পর? এবার দেখুন, ভোট হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে, সেখানে 910 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা এখানে দেওয়া হচ্ছে।